ভিডিওটি তাদের জন্য যারা অল্প বয়সে প্রেম করছেন, যারা অল্প বয়সে বিয়ের কথা ভাবছেন। একটা কথা বলি শুনুন ভাই, যে বয়সে যেটা করা দরকার সে বয়সে সেটা করুন। যেটা পড়ার বয়স, যে বয়সে চাকরি করার বয়স, যে বয়সে নিজের পায়ে দাঁড়াবার বয়স, ভাই সেই বয়সে আগে সেই কাজটা করুন। প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব সব কিছুই জীবনের সাথে জড়িয়ে, সবটাই থাক, কিন্তু আলেয়ার পেছনে না ছুটে বাস্তবটাকে বোঝার চেষ্টা করুন। কোনটা আলেয়ার কোনটা বাস্তব এটা বোঝার চেষ্টা করুন। যখন পকেটের টাকা থাকবে না তখনই বুঝতে পারবেন কে বা কারা আসলে আপনার বন্ধু। এই যে এখন আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করছেন, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারছেন, ঘুরছেন, সঠিক কাজে লাগাচ্ছেন আপনার সময়কে, একটা সময় দেখবেন কষ্ট পাবেন, একটা সময় দেখবেন চোখের জল ফেলতে হবে। আর তখন তখন সেই বয়সটাও পেরিয়ে গেছে। আপনি যেখানে যান না কেন আগে আগে কী কাজ করেছেন, অর্থাৎ পূর্বের অভিজ্ঞতা জানতে চাইবে সে। আপনি যে কোনো কোম্পানিতে যান, যে কোনো অফিসে যান, দেখবেন আগে কি করেছেন এটা জানতে চাইবে। তাই যে কাজটা করছেন মন দিয়ে করুন, একটা সময় ঠিক সফল হতে পারবেন, একটা সময় ঠিক সফল হতে পারবেন। আমার দ্বারা হবে না, আমি সে বেশি বেতনের চাকরি করবো, এমনটা অনেকে ভাবেন। বিয়ে করতে করতে বয়সও গড়িয়ে যায়। ভাই হাতের কাছে যে কাজটা আছে শুরু করুন না। হ্যাঁ অবশ্যই উচ্চাকাঙ্ক্ষা থাকবে, পরে আমি অনেক বড় হব, ভালো পোস্টে কাজ, সবই ঠিক আছে, কিন্তু হাতের কাছে যে কাজটা আছে সেটা তো করতে হবে। চালিয়ে রাখুন। আপনি যেখানে যান না কেন আগে জিজ্ঞেস করবে বস যে আগে কোথায় কাজ করেছেন, এই ধরনের অভিজ্ঞতা আছে কিনা, বুঝলেন? স্যালারি যাই হোক, কাজটাকে ভালোবেসে করতে হবে। যে কাজ আপনি ভালোবেসে করবেন সেই কাজ দেখবেন আপনাকে গুরুত্বপূর্ণ ব্যক্তি করে তুলবে। সেই কাজই দেখবেন আপনাকে অনেক ফেমাস করে তুলবে। কাজকে ভালোবেসে করতে হবে। আমরা অনেকেই আছে ফল লাভের আশা করি খুব দ্রুততার সহিত। হ্যাঁ আমরা ফল লাভের আশা অবশ্যই সবাই কম বেশি করি, কিন্তু এই যে দ্রুততার সহিত তাড়াহুড়ো করে পরিশ্রম করবো না, তাড়াতাড়ি পেয়ে যাবো এমন কিছু না ভাই। কারণ মাথায় হাত দিয়ে কারোর হাত ধরে উপরে ওঠার চেষ্টা করবেন না, নিজের থেকে কিছু করার চেষ্টা করুন। আপনি যে কাজটা নিজের থেকে করবেন দেখবেন সেই কাজে সফলতা আসবে। আজ হয়তো আপনাকে কেউ সাহায্য করছে, আজ হয়তো আপনাকে কেউ হাতটা ধরেছে, ভাই একটা সময় দেখবেন সেই মানুষটা থাকবে না, তখন কি করবেন? নিজের থেকে দাঁড়াবার চেষ্টা করুন। হ্যাঁ সেখানে হয়তো আপনার সামনের দিকে এগোতে কষ্ট হবে, সেখানে হয়তো আপনাকে বারবার পড়ে যেতে হবে, পিছলে যাবেন, তা সত্ত্বেও মনে রাখবেন যে আপনি একদিন ঠিক পারবেন সফল হতে। কিন্তু এই যে কারোর উপর ভরসা করে, কারোর উপর আশা করে, কারোর উপর পরনির্ভর হওয়া যেটাকে বলে, দেখবেন আপনি বেশি দূর এগোতে পারবেন না। কারণ সেই মানুষটার উপর আপনাকে নির্ভর হয়ে থাকতে হচ্ছে। সেই মানুষটা যদি চায় তাহলেই কিন্তু আপনি সামনের দিকে এগোতে পারবেন, কারণ আপনি সবসময় অপরের উপর নির্ভর হয়ে আছেন। নিজের উপর ভরসা রাখুন, নিজের উপর নির্ভর করুন, এবং নির্ভর করুন বিধাতার উপর ভরসা রাখুন। সৎ পথে থাকুন, দেখবেন একটা সময় ঠিক আপনি সফল হতে পারবেন, একটা সময় ঠিক জিততে পারবেন। যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন, আশা করি উপকৃত হবেন। সর্বপ্রথম স্বনির্ভর হওয়ার চেষ্টা করুন, নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করুন। পকেটে যখন টাকা থাকবে না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকে পাশে পাবেন না, টাকা নিয়েই তো সব ফাঁকা। কথাটা শুনতে হয়তো খারাপ লাগতে পারে, বাট এটাই বাস্তব।